অসুরদের অত্যাচারে কাঁপছে পৃথিবী। কংস যখন দেবকী ও বসুদেবকে রথে করে নিয়ে যাচ্ছিল, তখন দৈববাণী হল দেবকীর অষ্টম সন্তান হবে কংসের মৃত্যুর কারণ। বোনকে হত্যা করতে উদ্যত হল কংস, কিন্তু বসুদেবের প্রতিশ্রুতিতে শান্ত হল। কিন্তু বিনিময়ে এক একে দেবকী ও বসুদেবের 6 সন্তানকে হত্যা করল কংস। সপ্তম গর্ভের সময় বলরাম গেলেন রোহিণীর গর্ভে। সেই শুভক্ষণের অপেক্ষা শেষ হয়েছে। এবার দেবকীর গর্ভে প্রবেশ করছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। মানব দেহ ধারণের পর ভগবান শ্রীকৃষ্ণ, যিনি সমগ্র সৃষ্টির প্রভু, তিনি বসুদেবের হৃদয়ে প্রবিষ্ট হলেন। সেখান থেকে তিনি স্থানান্তরিত হলেন দেবকীর হৃদয়। ভগবানের অচিন্ত্য শক্তির প্রভাবে তিনি যে কোনো রূপে, যে কোনোভাবে আবির্ভূত হতে সক্ষম। পরমেশ্বর ভগবানকে গর্ভে ধারণ করার পরে দেবকীর রূপ এতটাই অপূর্ব হয়ে উঠেছিল যে কেউ তা চাক্ষুষ করতে না পারলেও অংশ স্পষ্টভাবে উপলব্ধি করল কিছু অলৌকিক ঘটছে। পূর্বে সে দেবকীকে কখনো এত মনোহর রূপে দেখেনি। সে বুঝতে পারল দেবকীর গর্ভে বিরাজ করছে এমন কেউ যার শক্তি ও রূপ এই জগতের নয়। সেই ভেবে কংস অত্যন্ত বিচলিত হয়ে পড়ল। সে নিজেই দ্বিধায় পড়ে গেল। এখনই কি দেবকীকে হত্যা করবে, না ভবিষ্যতের জন্য অপেক্ষা করবে? চিন্তা এতটাই গভীর হয়ে উঠল যে কংসের প্রতিটি নিঃশ্বাসে, চিন্তায়, স্বপ্নে, শয়নে, ভজনে সর্বক্ষম কৃষ্ণ ও কৃষ্ণ। পরোক্ষভাবেই হলেও সে সর্বদা শ্রীকৃষ্ণের চিন্তায় নিমগ্ন হয়ে পড়ে। অন্যদিকে দেবকী তার ভাই কংসের দ্বারা সন্তানের হত্যাকাণ্ড দেখে শোকে কাতর হয়ে পড়েন। দেবকীকে সান্ত্বনা দেওয়ার জন্য সমস্ত দেবতারা স্বয়ং সস্ত্রীক কারাকারে এসে তাকে অভয় দিতে লাগলেন। অবশেষে সেই অপেক্ষিত অলৌকিক মুহূর্ত এসে উপস্থিত হল। রাত্রির গভীরতর, আকাশ ছিল শুভ লক্ষণপন্ন, গ্রহ নক্ষত্রিক অবস্থান ছিল মঙ্গলময়, বাতাসে ছিল এক অদৃষ্ট আনন্দের স্পন্দন। সমস্ত পৃথিবী যেন আনন্দে নেচে উঠেছিল। ঠিক তখনই পরমেশ্বর ভগবান বিষ্ণু, যিনি সকলের হৃদয়ে বিরাজ করেন, তিনি দেবকীর সম্মুখে আবির্ভূত হলেন। শ্রীকৃষ্ণ তখন চতুর্ভুজ রূপে আবির্ভূত হলেন। তার 4 হাতে শঙ্খ, চক্র, গদা ও পদ্ম। গায়ের রং ছিল মেঘগম্ভীর নীল, পরনে পীতবর্ণের বসন, মস্তকে শোভা পাচ্ছে রত্নখচিত মুকুট, কেশরাশি কালো মেঘের মতো। দেহ জুড়ে অলঙ্কারের ঝলকানি, এক অপূর্ব দ্যুতি। এই অলৌকিক রূপ দেখে বসুদেব বিস্ময়ে অভিভূত। তিনি ভাবলেন, আমি কি স্বপ্ন দেখছি? কেমন করে একটি নবজাত শিশু এত অলঙ্কারে সজ্জিত? তিনি কেঁদে ফেললেন। সেই মুহূর্তে তিনি মনে মনে হাজার হাজার ব্রাহ্মণকে গাভী দান করলেন, কারণ কারাগারে আবদ্ধ থাকায় প্রকাশ্যে কিছু করা তার পক্ষে সম্ভব ছিল না। তারপর ভগবানকে বন্দনা করতে করতে বললেন, হে প্রভু, আপনি হচ্ছেন সর্বশক্তিমান পরমেশ্বর, পরমাত্মা ও পরম সত্য। আমি বুঝতে পারছি আপনি আবির্ভূত হয়েছেন আমাদেরকে কংসের ভয় থেকে উদ্ধার করতে। আপনি হচ্ছেন ধর্মের রক্ষক, অসুরদের সংহারকারী। কংস আমার পূর্ব সন্তানদের হত্যা করেছে এই আশঙ্কায় যে আপনি আবির্ভূত হবেন। এখন তিনি আপনার জন্মের জন্য অপেক্ষা করছেন এবং খবর পেলেই আপনাকে হত্যা করতে উদ্যত হবে। দেবকীও কাঁদতে কাঁদতে প্রার্থনা করলেন, হে প্রভু, দয়া করে আমাদেরকে কংসের হাত থেকে রক্ষা করুন। আপনি তো ভক্তদের রক্ষাকর্তা, অনাথের নাথ। আমি আপনাকে সন্তানের মতো স্নেহ করি, তাই আপনাকেও রক্ষা করতে চাই। এরপর ভগবান তাদের শান্ত করলেন এবং বললেন, হে মাতা পিতা, আমি জানি তোমরা আমাকে নিয়ে উদ্বিগ্ন, তাই এখন আমাকে গোকুলে নিয়ে যাও। সেখানে নন্দ ও যশোদার একটি কন্যা জন্ম নিয়েছে। আমাকে সেখানে রেখে সেই কন্যাটিকে এখানে নিয়ে এসো। তারপর ঘটল এক অলৌকিক ঘটনা।
যোগমায়ার শক্তিতেই প্রাসাদের সব প্রহরী গভীর নিদ্রায় চলে গেল। কারাগারের সমস্ত দরজা, তালা ও শিকল নিজে থেকেই খুলে গেল।